50 ওয়াক্ত নামাজ পড়ে যতটা নেকি হইতো তোমার উম্মতি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে আমি আল্লাহ 50 ওয়াক্ত সমানের নেকি দেব। ও মেরাজেতে গিয়া নবী আরশে পৌঁছিলেন, খোদার সাথে দিদার করে নামাজ নিয়ে আসিলেন। মেরাজেতে গিয়া নবী আরশে পৌঁছিলেন, খোদার সাথে দিদার করে নামাজ নিয়ে আসিলেন। ও নামাজ হবে কবরের আলো, অন্ধকার রবে না। মদিনায় ডাকো না আকা, মদিনায় ডাকো না। অন্য দিন আমার নবী ঘুরেছেন, আমার নবীর কলেমা পড়েছে, মনটা ভালো ছিল। আজকে সারা দিন ঘুরেছে, আমার নবীর কলমা কেউ পড়ে না। নবী কান্দে পেটে হাত দিয়া, পেটে দানা নাই পানি নাই। আমার নবী আস্তে আস্তে রাস্তা ধরে চলে যাচ্ছেন। বাবা যেমনই চলে যাচ্ছেন মা গো, রাস্তা ধরে যাচ্ছেন বন্ধুরা। আমার নবী ভাবছেন আল্লাহ আজকে আমি বাড়ি যাব না গো আল্লাহ, যদি আমি বাড়ি যাই আমার মা নাই, যে আমার মা বুক কানে ধরে আদর করবে। আমার আব্বা নেই, যে আমার আব্বা আমাকে বুক কানে ধরে আদর করবে। মা নাই, বাবা নাই, আমার নবী যেন আর বাড়ি গেলেন না। সেদিন রাত্রে কোথায় গিয়েছিলেন বাবা? কিতাবে লিখছেন আমার নবীর একটা চাচাতো বোন ছিল, যার নাম ছিল বাবা উম্মে হানি। ওই উম্মে হানির গেটে যেন ডাক দিতেছেন, উম্মে হানি বাবা গো, যেমনই দরওয়াজা খুলেছে না মা, দুই নয়নে দেখছে গো আমার নবীর চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি ঝরছে। উম্মে হানি বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি এতক্ষণ এত রাত্রে আমার বাড়িতে কেন এসেছেন? আমার নবী কাঁদতে কাঁদতে বলছে, বহিন উম্মে হানি রে, আজকে আমি একটা তোমাকে কথা বলবো। বলল কি কথা? বলছেন বহিন উম্মে হানি রে, যদি পারো তবে আজকে রাতে একটু তোমার বাড়িতে থাকার জায়গা দাও। আচ্ছা বলো তোমার কি মতামত? উম্মে হানি আমার নবীর হাতখানা ধরে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাদের নিমন্ত্রণ দিয়ে পাওয়া যায় না, আপনি হচ্ছে শেষ জামানার নবী। ইয়া রাসূলুল্লাহ, আপনি যার বাড়িতে থাকবেন তার বাড়িতে কোনো শয়তান ঢুকতে পারবে না। আপনার গায়ের সঙ্গে যার শরীরে টাচ হয়ে যাবে তার শরীরে কোনো আগুন, জাহান্নামের আগুন লাগবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী আমার বাড়িতে থাকবেন, ইয়াতে কোনো বাধা নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি যতদিন থাকতে পারেন থাকেন। ওই উম্মে হানি বাবা গো ঘর কানটা খুলে দিয়া আমার নবীর জন্য একটা বিছানা বিছিয়ে দিল। ওরে যুবকেরা, সেই নবী না হলে আসমান জমিন সৃষ্টি হতো না, সেই নবী না হলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না। ওই নবী মুস্তাফা একটা বিছানাতে বসে আছেন বাবা, পেটে পাথর বেঁধে আমার নবীর চোখে দিয়া পানি, আর যেন ক্ষুধার জ্বালা সহ্য করতে পারে। ডাক দিচ্ছেন উম্মে হানি রে, বহিন একটু কাছে আসো। বলুন ইয়া রাসূলুল্লাহ, কি বলছেন? বলছে উম্মে হানি রে, আচ্ছা বলো তোমার বাড়িতে কি কোনো খাবার আছে? উম্মে হানি বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে কোনো খাবার নাই, তবে নবী গো এমনই খাবার আছে যেই খাবারটা আপনাকে দেওয়া যাবে না, আপনি দোজাহানের বাদশা, আপনাকে দিতে পারবো না। বলল কি আছে? বলল উম্মে হানি বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে শুকনা জয়ের অর্ধেকটা রুটি আছে, আপনি নবী, আপনাকে কেমন করে দেব? আপনাকে দিতে পারবো না। আমার নবী পেটের জ্বালাতে বলছেন উম্মে হানি রে, আমাকে অর্ধেকটা শুকনা জয়ের রুটি তুমি দিয়ে দাও। অর্ধেকটা রুটি নিয়েছেন বাবা, চোখ দিয়ে পানি ঝরছে। আল্লাহ, আমার মা যদি থাকতো, আমার মা আমার জন্য খাবার তৈরি করে দিত। আব্বা যদি থাকতো, আব্বা আমার জন্য খাবারের ব্যবস্থা করে দিত।
দিত। আমার নবী শুকনা জয়ের রুটি খানা নিয়ে বলছে, বহিন উম্মে হানি রে, তোমার বাড়িতে কোনো কি তরকারির ব্যবস্থা আছে? উম্মে হানি বলছে, নবী গো, আমার বাড়িতে কোনো তরকারির ব্যবস্থা নাই। বলছে, উম্মে হানি, তোমার বাড়িতে লবণ আছে? বলে, হুজুর শুধু শুকনা কি বলে ওই গোটা লবণ ছাড়া কিছু নেই। বলে, গোটা লবণ নিয়ে আসা দাও। আমার নবীর সামনে গোটা লবণ দিয়েছে। আমার নবী কাঁদতে কাঁদতে বলছে, বহিন রে, তোমার বাড়িতে কোনো তেল আছে বলো? বলছে, নবী গো, বলে লজ্জা দেবেন না, থাকলে আপনাকে বলতে হইতো না, আমি নিজে আপনাকে দিয়ে দিতাম। আমার নবী বলছে, উম্মে হানি রে, তুমি যাও, আমি এই অর্ধেকটা রুটি খেয়ে আরাম করে নিব। আমার নবী বিসমিল্লাহ বলে ওই শুকনা জয়ের রুটি খানা টুকরো টুকরো করে খেয়েছেন বাবা, আর বিছানাতে যেন পড়ে গেছে। চোখটা বন্ধ করে নাই, চোখ দিয়ে টস টস করে পানি ঝরছে। বাবা গো, আমার নবীকে কে সান্ত্বনা দেবে? বাবা গো, পৃথিবীর কেউ নাই আমার নবীকে সান্ত্বনা দিতে পারে। আমার আল্লাহ বলছে, ওরে ফারিস্তারা যাও, আমার নবীর আজকে মনটা ভালো নাই, কেউ সান্ত্বনা দিতে পারবে না। আমার নবীকে আমি আল্লাহ সান্ত্বনা দেব। আমার নবীকে একবার আমার কাছে নিয়ে চলে আসো। বাবা গো, আমার নবীর কষ্ট দেখা যায় না। এবার জিবরাইল আমিন ফারিস্তা বলছেন, ইয়া আল্লাহ রব্বুল আলামিন, আপনার নবী যে ওখানে আছে, আপনার নবীকে কিসে করে নিয়ে আসব? আমার আল্লাহ বলছে, যাও, জান্নাতে কারেন্টের গাড়ি রাখা আছে, যার নাম হইল বোরাক, ওই বোরাক নিয়ে চলে যাও। জিবরাইল যখন যাচ্ছেন জান্নাতে, হাজার হাজার বোরাক রাখা আছে, প্রত্যেকটা বোরাকের চোখ দিয়ে পানি ঝরছে। জিবরাইল বলছেন, ওরে বোরাক রে, তোমরা কাঁদছো কেন বলো? বোরাকগুলা বলছেন, ও আল্লাহর ফারিস্তা জিবরাইল, আমরা জানি নবী একদিন আমার পিঠে চড়ে আল্লাহর কাছে যাবে। আমাদের প্রত্যেকের মনের আশা নবী যেন আমার পিঠে চেপে যায়। আর একটা এসে বলছে, নবী যেন আমার পিঠে চেপে যায়। জিবরাইল বলছেন, আল্লাহ, আমি কোনটা বোরাককে নেব? সবটা তো কান্দে, আমি কাকে নিয়ে যাব? আমার আল্লাহ বলছে, জিবরাইল যাও, যে বোরাকটা সবচাইতে মহব্বতের কান্না কান্দে, ওই বোরাকটাকে নিয়ে চলে যাও। বাবা গো, ওই বোরাকটাকে নিয়ে জিবরাইল যাচ্ছেন। সেই দিন আমার নবী, বাবা একটা প্রশ্ন আপনারা করতে পারেন, মাওলানা সাহেব, সেই দিন কি নবীর বাড়িতে জায়গা ছিল না? যদি ছিল, উম্মে হানির বাড়িতে কেন আরাম করছে না? কিতাবে লিখছেন, বাবা সেই দিন আমার নবী কেন উম্মে হানির বাড়িতে গেলেন? আমার নবী ভালো করে জানে আজকে আমার মনটা ভালো নেই, আমার আল্লাহ ফারিস্তাকে পাঠাবে আমার মনটা ভালো করার জন্য। আমার বাড়িতে যদি আরাম করি, আমার বিনা পারমিশন ছাড়া আমার ঘরে ঢুকতে পারবে না। আর উম্মে হানির ঘরে ঢোকার জন্য কোনো পারমিশনের দরকার পড়বে না। এই জন্য উম্মে হানির বাড়িতে আরাম করছেন। এবার আল্লাহর ফারিস্তা জিবরাইল বোরাকটাকে নিয়ে চলে আসলেন। যেমনই এসেছেন বন্ধুরা, বাইরে বোরাকটাকে রেখে দিয়া বাবা ঘরে ঢুকছেন। দেখছেন আমার দয়ার নবী মুস্তাফা বাবা গো শুয়ে আছে, চোখ দিয়ে পানি ঝরছে। জিবরাইল চিন্তা করছেন, আল্লাহ আমার নবী তো ঘুমিয়ে আছে, জাগাবো কেমন করে? নবীকে যদি ডাক দিই তবে বেয়াদব হয়ে যাবে, আর নবীর সঙ্গে বেয়াদব করা মানে আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। আল্লাহ নারাজ হয়ে যাওয়া মানে জান্নাত গ্যারান্টি নাই বাবা। সঙ্গে সঙ্গে জিবরাইল কি করছেন, আমার আল্লাহকে বলছেন, আল্লাহ আমি নবীকে জাগাবো কেমন করে? আমার আল্লাহ বলছেন, জিবরাইল আচ্ছা বলো ঠোঁটটা কি দিয়ে বানিয়েছি? বলো, আল্লাহ আমার ঠোঁটটা কপুর দিয়ে বানিয়েছেন। কপুর হলো ঠান্ডা। বলে, জিবরাইল দেরি করো না, তোমার ঠোঁট দুটা দিয়া আমার নবীর কদমে চুমা দিয়া দাও। আমার নবীর কদমে চুমা দাও, তখনই নবীর ঘুমটা ভাঙবে। জিবরাইল তাই করেছেন বাবা, আমার নবীর কদমে চুমা দিয়া জিবরাইল সাইডে হয়ে গেল। নবী আমার দেখছেন কেউ নাই, আবার চোখটা বন্ধ করেছেন, আবার জিবরাইল চুমা দিয়া আবার সাইডে হয়ে গেল। এই করে করে তিনবার চুমা দিয়েছেন। আমার নবী বলছেন, জিবরাইল বলো, তুমি একবার চুমা দিয়েছ, আমি জেগে গেলাম, তুমি তিনবার চুমা দিয়ে কি পেয়েছ? জিবরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার চিনিগুলা, দুনিয়ার মিষ্টি চিনিগুলা যদি এক জায়গাতে মিশিয়ে দিয়ে যতটা স্বাদ হইতো না, আপনার কদমকে চুমা দিয়ে তার থেকে বেশি স্বাদ পেয়ে গেছি।
বলুন বেরাদার, আমার নবীর কদমকে চুমা দিয়া জিবরাইল কত স্বাদ পেয়ে গেল। এবার নবী বলছেন, জিবরাইল বলো, আচ্ছা বলো তুমি কেন এসেছ? জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হুকুম হয়েছে আপনাকে আমি নিয়ে যাব। আমার নবী বলছে ঠিক আছে। আমার নবী ওযু করলেন, বাবা গো বিছানা রেখে দিয়া, বাবা গো বাইরে থেকে শিকলিটা লাগিয়ে দিয়া আমার নবী চলে যাচ্ছেন। যেমনই বোরাকের পার্শ্বে গিয়েছেন, আমার নবী জিজ্ঞেস করছেন, জিবরাইল আচ্ছা আমাকে আল্লাহর কাছে নিয়ে যাবে, কিসে করে নিয়ে যাবে? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে দেখুন আপনার জন্য কারেন্টের গাড়ি রাখা আছে। বাবা গো ওই বোরাক কতটা গতিবেগে চলতে পারে কিতাবের মধ্যে লিখছে, বাবা বোরাকের চোখের দৃষ্টি যত দূর যায় বোরাকের এক ধাপ হয়। চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যাই বোরাকের এক ধাপ হয়। বলুন বোরাক কত জোরে যেতে পারে? বেরাদার বন্ধুরা, আমার নবী বলছে, জিবরাইল আমি তো বোরাকে যাব, তুমি কিসে যাবে বলো? জিবরাইল নিজের পাওয়ার দেখে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য কারেন্টের কোনো গাড়ি লাগে না, আমার আল্লাহ 300 খানা পাখা দিয়েছে, একবার যদি হিলিয়ে দে আমি কারেন্টের গাড়ির আগে পৌঁছে যাব। আমার নবী বলছে, জিবরাইল তোমার পাওয়ার তুমি আমাকে দেখাচ্ছ? আমার নবী বলছেন, জিবরাইল তবে আমার পাওয়ার তুমি শোনালাও, তোমার মতো 1000 জিবরিলের পাখা যদি একই সঙ্গে সেট করে দেওয়া হয় তবু আমার গাড়ির সমান তোমার গাড়ি চলবে না। তোমার মতো জিবরিলের 1000 পাখা যদি সেট করে দেওয়া হয় আমার গাড়ির মতো তোমার গাড়ি চলবে না। তো জিবরাইল বলছে, নবী গো একটু আপনার সঙ্গে যাওয়ার জন্য অনুমতি দিবেন? ঠিক আছে চলো। বাবা গো এবার আমার নবীকে নিয়ে যাচ্ছেন। প্রথম গেলেন বাইতুল মুকাদ্দাসে। হাজী সাহেবরা ভালো করে জানে, বাইতুল মুকাদ্দাসে গিয়ে 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পর আবার পৌঁছে গেলেন সিদরাতুল মুনতাহা। ওখানে গিয়ে জিবরাইল দাঁড়িয়ে গেল। আমার নবী বলে, জিবরাইল চলো। জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি এখান থেকে এক কদম যেতে পারবো না। বলল কেন? বলে আল্লাহ গো ইয়া রাসূলুল্লাহ আমি যদি এখান থেকে যাই আমার 300 খানা পাখা জ্বলে ছারখার হয়ে যাবে, আমার পাওয়ারে পর্যন্ত আছে। আমার দয়ার নবী মুস্তাফা বলেছিলেন, জিবরাইল তবে শুনে নাও আমার পাওয়ার। ও জিবরাইল তোমার জন্য এটা নতুন রাস্তা হতে পারে, কিন্তু আমার জন্য এটা হইল পুরানা রাস্তা। এটা আমার পুরানা রাস্তা। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ আমি জানি। তাহলে আমার নবী আরো আল্লাহ পাকের সঙ্গে দেখা করেছেন, একটু শর্টকাটে নিয়ে যাই। আমার নবী গেলেন আর সে আজামে গেলেন। বাবা গো রফরফ বলে জিনিসের নাম, সেটাতে গিয়ে আমার নবী বেরাদার কিতাবে লিখছেন যে আমার নবী জুতা খুলতে যাচ্ছেন। আমার আল্লাহ বলছেন, নবী গো তোমাকে জুতা খুলতে হবে না, এই জন্য হবে না আমার আরশের চাইতে তোমার জুতার দাম বেশি আছে। আমার আরশের চাইতে তোমার জুতার দাম বেশি আছে। নবী গো আপনি জুতা পরে চলে আসেন। ও যুবকেরা, এবার আমার নবী চলে গেলেন। কারা বলছেন? নবী ডাইরেক্ট আল্লাহকে দেখে নাই, পর্দা থেকে দেখেছিল। বাবা গো এটা ভুল কথা। আমার নবী যখন আল্লাহ পাকের সঙ্গে কথা বলেছেন কোনো পর্দা ছিল না, ডাইরেক্ট আল্লাহ পাকের সঙ্গে আমার নবী কথা বলেছে। আচ্ছা আমার নবী যে গেলেন, আচ্ছা বলুন আমার নবী কত হাজার কথা বলেছেন? বলুন। আমার নবী আল্লাহ পাকের সঙ্গে কতটা কথা বলেছেন কাউরি মনে নেই? বলছে 1,65,000। আমার নবী আল্লাহ পাকের সঙ্গে 90,000 কথা বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে। কত হাজার? কত হাজার? 90,000 কথা বলেছেন। এবার 90,000 কথা বলে আমার নবী চলে আসবেন। আমার আল্লাহ আমার নবী জিজ্ঞাসা করছেন, আল্লাহ এখন আমি এখান থেকে যাব জমিনে, তো সাহাবায়ে কেরামদের সামনে আলোচনা করব আমি আল্লাহর সঙ্গে দেখা করেছি। তারা জিজ্ঞাসা করবে যে আমাদের জন্য কি নিয়ে আসলেন?
তখন আমি কি বলবো? আমার আল্লাহ বলছেন নবী গো যাও, তুমি যখন এমন কথা তুমি তুলে ধরেছো যাও, আমি আল্লাহ তোমার উম্মতীদের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম। কত ওয়াক্ত নামাজ? কত ওয়াক্ত? আজ আমরা কয় ওয়াক্ত পড়ি? তো 50 ওয়াক্ত নামাজ আমার নবী নিয়ে চলে আসবেন। তো আমার আল্লাহ জিজ্ঞাসা করছে নবী গো, আচ্ছা তুমি তো আমার কাছে নামাজ নিয়ে যাচ্ছ, তুমি যে আসলে তো আমার জন্য কি নিয়ে আসলে? চলছে কথা চলছে, তো তুমি তো আসলে তো আমার জন্য কি নিয়ে আসলেন? আমার নবী বলছেন আল্লাহ আমি যে জিনিসটা নিয়ে এসেছি আপনার 8খানা জান্নাতে পাওয়া যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছে আমার জান্নাতে নাই তো কি নেই? আমার জান্নাতে তো সবই আছে। আমার আল্লাহ বলছেন আমার জান্নাতে কি নাই? বলছেন আল্লাহ গো আপনার 8খানা জান্নাতে ওই জিনিসটা নাই, ওই জিনিসটা আমি নিয়ে এসেছি। বলল কি? তখন আমার নবী বলছেন আমি ওই জিনিসটা নিয়ে এসেছি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। এই জিনিসটা আপনার 8খানা জান্নাতে পাওয়া যাবে না। ও ঠিকই তো কথা, এই জিনিসটা তো নেই। বাবা গো এবার আমার নবী 50 ওয়াক্ত নিয়ে যাচ্ছেন নামাজ। তো প্রথম আসমানে মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা। উনি বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো আল্লাহ পাকের সঙ্গে কথা বলে যাচ্ছেন, তো আপনার উম্মতের জন্য কি নিয়ে যাচ্ছেন? বলে 50 ওয়াক্ত নামাজ। বলছে হুজুর আপনাকে একটা কথা বলবো। হ্যাঁ বলো। বলে 50 ওয়াক্ত নামাজ জিন্দেগিতে পড়তে পারবে না, আপনি যান আর কিছু কমিয়ে নিয়ে আসেন, কারণ এই 50 ওয়াক্ত নামাজ পড়ার ক্ষমতা কাউরি নেই। আমার নবী গেলেন, বলছেন আল্লাহ আপনি 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন আল্লাহ গো, আল্লাহ সেখান থেকে কিছু মাইনাস করে দেন, আমার উম্মত পড়তে পারবে না। আমার আল্লাহ বলছেন যাও ও গো নবী আমার যখন তুমি বলেছো যাও যাও, ওই 50 থেকে আমি 5 ওয়াক্ত নামাজ মাইনাস করে দিলাম। বলুন বেরাদার 50 থেকে 5 বাদ দিলে থাকলো কত? কত থাকলো? এবার 45 ওয়াক্ত নিয়ে যাচ্ছেন। আবার মুসা আলাইহিস সালাম বলছেন ইয়া রাসূলুল্লাহ কত হইল? বলছে 5 ওয়াক্ত মাইনাস কত? 45। বলছে ইয়া রাসূলুল্লাহ এটাও পারবে না, আবার কিছু কমান না, 45ও পড়তে পারবে না। আমার নবী গেলেন আল্লাহ গো আরো কিছু কমিয়ে দেন। আমার আল্লাহ বলছেন যাও, যখন আবার তুমি এসেছো যাও যাও, আবার আমি 5 ওয়াক্ত নামাজ মাইনাস করে দিলাম, 45 থেকে 5 বাদ দিলে থাকলো 40। এবার 40 নিয়ে আসেন, আবার ওই বলছেন মুসা আলাইহিস সালাম নবী গো এই 40ও পারবেন, আবার যান। এই করে করে আমার নবী 9 বার গেলেন আর 5 ওয়াক্ত করে মাইনাস হইল। তো 9 বারে 9 5 কত হইল? 50 থেকে 45 মাইনাস করে থাকলো কত? 5 ওয়াক্ত নিয়ে চলে আসবেন। তো আমার নবী তারা প্রশ্ন করবেন যে আমার নবী যদি একবারই যেতেন আল্লাহ কি আমার নবীর মনের কথা জানতেন না? যে বারবার গেলেন আর বারবার 5 ওয়াক্ত করে কমালেন, একবারই তো কমিয়ে দিতে পারতেন, তো বারবার করে কেন ডাকলেন? আমার নবী বলছেন আমি জানি আমার নবী যবার এসেছে আমার আরশে আজমের মান সম্মান বেড়ে গেছে। আমি চাইলে তো একবারই কমাইতে পারতাম। বাবা গো এবার 5 ওয়াক্ত নামাজ নিয়ে যাবে, আমার নবীর মনটা ভালো করে না কেন? আমার আল্লাহ বলছেন ও হাবিব তুমি নামাজ চাইলে নামাজ দিলাম, তো যাও। আমার নবী বলছেন আল্লাহ গো মনটা আমার ভালো করে না। বললো কেন? বলছেন আল্লাহ যদি 50 ওয়াক্ত নামাজ নিয়ে যেতাম আমার উম্মতীরা কষ্ট করে পড়ে নিত, তবে নেকি অনেক হইতো। 5 ওয়াক্ত নামাজ পড়ে বেশি নেকি হবে না। আমার নবী বলছেন 50 ওয়াক্ত যদি নিয়ে যেতাম তাহলে পড়তো নেকি অনেকটা হইতো, 5 ওয়াক্ত নামাজ পড়ে বেশি হবে না। আমার আল্লাহ বলছেন নবী গো আমি সব সহ্য করব, তোমার দুঃখ সহ্য করব না। জোরে বলুন। আমার আল্লাহ বলছেন নবী গো এমন কথা যখন তুমি তুলে ধরেছো যাও যাও, তোমার উম্মতীরা 50 ওয়াক্ত নামাজ এই 5 ওয়াক্ত নামাজ যদি ভালো করে পড়ে লাই, ইমানের সহিত পড়ে লাই, ভালো করে ভালোবাসাতে পড়ে নাই, তবে 50 ওয়াক্ত সমানের নেকি আমি এই 5 ওয়াক্তে দিয়া দিব।
50 ওয়াক্ত নামাজ পড়ে যতটা নেকি হইতো তোমার উম্মতি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে আমি আল্লাহ 50 ওয়াক্ত সমানের নেকি দেব। এবার আমার নবী নামাজ নিয়ে চলে আসছেন বাবা, এই জন্য তো কবি লিখেছেন ও মেরা যেতে গিয়া নবী আরশে পৌঁছিলেন, খোদার সাথে দিদার করে নামাজ নিয়ে আসিলেন। জোরে জোরে ও মেরা যেতে গিয়া নবী আরশে পৌঁছিলেন, খোদার সাথে দিদার করে নামাজ নিয়ে আসিলেন। মেরা যেতে গিয়া নবী